অ্যাজ আ পারফর্মার আমি আসলে স্ক্রিপ্ট রিড করি প্রচুর, মানে আমি যখন স্ক্রিপ্টটা পাই আমি এর জন্য যে কোনো কাজ করার ক্ষেত্রে স্ক্রিপ্টটাকে খুব প্রায়োরিটি দিই, মানে যে প্রপার স্ক্রিন প্লে যেটা থাকে। সো সেই স্ক্রিন প্লেটা আসলে আমি প্রচুর পড়ি, পড়তে পড়তেই ওখানেই নানা রকম ইনফরমেশন থাকে চরিত্রটা সম্পর্কে, চরিত্রটা কি করে, কে ওর মনস্তাত্ত্বিক জায়গাটা কেমন, সে কিভাবে বেড়ে উঠেছে, তার চারপাশের মানুষগুলো কেমন, বা তার চারপাশের মানুষগুলো তার সম্পর্কে কি বলছে। তো ওই স্ক্রিপ্টের ভিতরেই চরিত্রটার একটা ডেফিনেশন থাকে, একটা অবয়ব তৈরি করা থাকে, সেটা সাবটেক্সট তৈরি করা থাকে। কিছু কিছু সাবটেক্সট হয়তো ডাইরেক্টর বলছেন যে আমি আসলে এই কারণে তাকে ওইভাবে ওইরকম একটা সিচুয়েশনে ফেলেছিলাম, সো তার ব্যাকগ্রাউন্ডটা এরকম। সো সেইখান থেকেও কিছু জিনিস পাওয়া যায়, অর্থাৎ ডাইরেক্টরের একটা ভিশন থাকে ওই চরিত্রটা কোথায় গিয়ে পৌঁছাবে। তো সেই ইনফরমেশনগুলো নেওয়া এবং সেইটার সাথে আমার স্ক্রিপ্টের ভিতরে আসলে আজাদ সম্পর্কে আসলে কি আছে, মানে যে কোনো চরিত্রের ক্ষেত্রেই, নির্মাণের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা করে থাকি। পাশাপাশি সেই ইমোশনগুলো বা ওই চরিত্রের ওই ইমোশনগুলো বা ওই সিচুয়েশনগুলো কীভাবে ডেভেলপ করব সেইটার একটা প্র্যাকটিস চলতে থাকে, চর্চা চলতে থাকে, স্ক্রিপ্ট মুখস্থ করা চলতে থাকে, যাতে আমার লাইনগুলো গ্রিপে থাকে, অ্যান্ড দেন আমি চরিত্রটা তখন জানি ফ্ললেসভাবে প্লে করতে পারি। ওইটাকে সাথে নিয়ে আমার কোয়ার্টিস্ট যিনি যিনি মানে যারাই ছিলেন তাদের সাথে একটা রিহার্সাল করা, প্রিপারেশনের জন্য ফাইনাল শুটিংয়ের আগে একটা রিহার্সাল করা, মানে বেশ কিছু সময় ধরে আমরা প্রায় 15-20 দিন বা 1 মাসের মতো রিহার্সাল করেছি আমার কোয়ার্টিস্টের সাথে। যদিও আমি যার সাথে রিহার্সাল করেছিলাম তিনি আর শেষ মুহূর্তে কাজ করেননি, কারণ নীলা আসলে ফার্স্ট প্রায়োরিটি ছিল না আমাদের এই কাস্টে, আরেকজন ছিলেন। তো ওনার শেষ মুহূর্তে আসলে কাজ করা হয়ে ওঠেনি সিনেমাটা, পরে নীলার সংযোগ ঘটে। কিন্তু আলটিমেটলি আমার প্রিপারেশনটা চলেছিল এরকম ভাবে। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বললেন যে প্র্যাকটিসের ব্যাপারটা, আপনাকে একটা সময় আমরা মঞ্চে দেখেছি কাজ করতে, কিন্তু সম্প্রতি একদম দেখাই যাচ্ছে না বলা যায়, মানে বলা যেতে পারে। এমনটা কেন দেখা যাচ্ছে না বলবো না, আমি লাস্ট মান্থ আমি ফেব্রুয়ারিতেও শো করেছি, যেগুলো আমার তৈরি করার শো, মানে যেমন আমি যেগুলো আগে পারফরমেন্স করতাম, যেহেতু থিয়েটারে নিয়মিত যখন ওই শোগুলো হয়, আমার যে থিয়েটার একটা বিষয় হচ্ছে যে আপনার একটা লাইফস্টাইলের মতো, আপনি যখন থিয়েটারটা করবেন তখন আসলে একটা পূর্ণাঙ্গ সময় দিতে হয়, মানে দেওয়াটাই উচিত, কারণ আলটিমেটলি যখন একটা প্রোডাকশন আপনি তৈরি করেন 6 মাস 8 মাস 10 মাসও লেগে যায় বা 1 বছরও লেগে যায় একটা প্রোডাকশন তৈরি করতে। এখন আপনি যদি মিসিং থাকেন, আপনার পুরো টিমমেট সেখানে সাফারিংসের মধ্যে পড়ে, প্রোডাকশনটা হতে সময় লেগে যায়। সো আমি যখনই থিয়েটার করেছি তখন ওই পূর্ণাঙ্গ সময়টা দেবার চেষ্টা করেছি। এখন যেহেতু আমার আর একটা প্রফেশনের অভিনয় করছি, কিন্তু যেহেতু ভিজুয়াল মিডিয়ামে একটু মাধ্যমটাতেই অন্য মাধ্যমটাতেও একটু সময় দিতে হচ্ছে, সো ওই ক্ষেত্রে একটু থিয়েটারে যাওয়া আসা বা প্র্যাকটিস করার এইটা কমে গেছে। আর আমি প্রপার টাইম না দিলে আমি মানে কোনো একটা কাজ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো আমার মনে হয় যে আবারও যখন আমি একটু সময় করতে পারবো, নতুন কোনো প্রোডাকশন তৈরি করতে হলে সময়টা দিতে পারলে আমি তখন যুক্ত হব। তবে আমার দলের সাথে আমার সংযোগ আছে, আমার পুরনো প্রোডাকশনগুলো যখন শো হচ্ছে তখন আমি শোগুলো করার চেষ্টা করছি। সবসময় হয় না, কিন্তু লাস্ট মাসে যে বললাম ফেব্রুয়ারিতে লেট মি আউট করলাম, অনেক প্রায় 6-7 মাস পরে আমি শো করছি না তা না, কিন্তু সেটা খুবই কম। এবং যেগুলো আগে কাজ করা হয়েছে সেগুলোই জাস্ট রিপিটেটিভ ভাবে যেটা হয় আর কি মঞ্চে, সো ওই প্রযোজনাগুলো এখন পারফরমেন্স করছি। মঞ্চে যারা অভিনয় করে আমরা সবসময় শুনে থাকি তাদের অভিনয়ের দক্ষতা অনেক বেশি ভালো থাকে, তো একজন অভিনয় শিল্পী হওয়ার ক্ষেত্রে মঞ্চের গুরুত্ব কতটুকু আপনি কিভাবে বলবেন? অভিনয় কলার ক্ষেত্রে মানে আপনার ইনস্টিটিউশনাল প্রস্তুতিটা থাকলে খুব ভালো হয়। না থাকলে যে একজন অভিনেতা হয়ে উঠবেন না তা না, তার ব্যক্তিগত চর্চার মাধ্যমেও সে এটা হতে পারে। নানা রকমইভাবে সে সিনেমা দেখে, বই পড়ে বা অভিনয় কলাটা সম্পর্কে পড়তেও, বা বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন নাট্যকলাতে নানা রকম ডিপার্টমেন্ট আছে, সেখান থেকেও একজন অভিনেতা শিখে এসে পড়তে পারে। ইনস্টিটিউশনাল একটা সাপোর্ট থাকলে হয় কি যে পুরো ক্রাফটটাকে একটা আলাদা নজরে দেখার প্রক্রিয়া শুরু হয়, এবং সেইটা সহজ করে দেয় চরিত্র নির্মাণের ক্ষেত্রে বা অভিনয় করার ক্ষেত্রে। সো মঞ্চ অন অফ দ্য পার্ট, মানে আমার যেহেতু প্ল্যাটফর্ম ছিল মঞ্চ, সো আমি হয়তো মঞ্চ থেকে মানে থিয়েটার থেকে আমি আসলে আমার গ্রুমিংটা হয়েছে, অনেকে অন্য একটা প্ল্যাটফর্ম থেকে হয়তো করেছে, তাতে কোনো সমস্যা নেই।
আমার গ্রুমিংটা আসলে মঞ্চ থেকে হচ্ছে বলেই আমি মঞ্চ নিয়ে হয়তো কথা বলতে পারছি। তবে মঞ্চে কাজ করার একটা সুবিধা যে আপনার কনফিডেন্সটা বাড়িয়ে তোলে, কারণ আপনি লাইভ অডিয়েন্সের সামনে পারফরমেন্স করছেন, 200, 300, 500, কখনো কোনো 700 অডিয়েন্স আপনার সামনে বসে আছে, কিন্তু আপনি 1-1.5 ঘন্টা একটানা পারফরমেন্স করে যাচ্ছেন। এতে যে আপনার কনফিডেন্সটা বাড়ছে, সেটা আপনার ভবিষ্যতের যে কোনো কাজে সেই কনফিডেন্সটা খুব কাজে লাগে। অ্যান্ড ওইখানকার যে গ্রুমিংটা, যে একটা দীর্ঘ সময় অনেকগুলো মানুষ একসঙ্গে থাকা, মানে ফিল্ম মেকিং বলেন বা থিয়েটার, মানে সব জায়গায় এটা আসলে মাল্টি আর্টের একটা সংযোগ। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট মিলে টিম ওয়ার্কের মাধ্যমে আসলে কাজগুলো হয়। সো ওই প্র্যাকটিসটাও তৈরি হয়ে যায়, যেটা আপনি পরবর্তীতে যে কোনো ভিজুয়াল মিডিয়ামে কাজ করতে গেলে ওই প্র্যাকটিসটা আপনার ভিতরে থেকে যায়। সো ওই প্রিপারেশনটা হলে খুব ভালো হয় আর কি পারফরমেন্সের ক্ষেত্রে, এবং কো-আর্টিস্টকে বোঝা বা অন্য যে কোনো কিছুর সাথে সংযোগ ঘটাতে ওটা অনেক হেল্প করে।